বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করার ঘটনাটি চলচ্চিত্র অঙ্গনে এক আলোচিত এবং দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে। 19 জানুয়ারি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের 12তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা অনেকের জন্য হতাশাজনক এবং বিস্ময়কর। প্রথম আলোকে এই খবরটি নিশ্চিত করেন সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে তিনি জানান, গত রোববারের মিটিংয়ে নিপুণের বিষয়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়, তিনি নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে নিপুণের মতো একজন তারকার প্রতি অনেকের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় 16 জুলাই তিনি শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। সেই বিবৃতি পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এর জেরে গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার ওপর অভিযোগ আরও বেড়েছে, যেখানে বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি সামনে আসে। এসবের কোনো উত্তর না দেওয়ায় তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে 10 জানুয়ারি একটি অপ্রত্যাশিত ঘটনায় বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার সময় নিপুণকে বাধা দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি নিপুণের ক্যারিয়ারে এক কঠিন দুঃসময় হয়ে উঠেছে। তার প্রতি কিছু মানুষের সহানুভূতি থাকলেও এই পরিস্থিতি অনেকের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি করেছে।